নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত জানাই। আজকের নলেজ পয়েন্ট হলো সংবেদনশীলতা এবং শক্তি। গুরুজি বলছেন, যারা সংবেদনশীল তারা প্রায়শই নিজেদের দুর্বল মনে করেন, যারা নিজেদের শক্তিশালী মনে করেন তারা প্রায়শই অসংবেদনশীল হন। কিছু মানুষ নিজেদের প্রতি সংবেদনশীল কিন্তু অন্যদের প্রতি অসংবেদনশীল। তারা প্রায়শই অন্যদের খারাপ লোক মনে করেন। যারা অন্যদের প্রতি সংবেদনশীল কিন্তু নিজেদের প্রতি নন, তারা প্রায়শই হায় আমি এই ভেবে আফসোস করেন। কেউ কেউ এই সিদ্ধান্তে পৌঁছান যে সংবেদনশীল না হওয়াই ভালো, কারণ সংবেদনশীলতা কষ্ট নিয়ে আসে। তারা নিজেদের গুটিয়ে নেন, কিন্তু মনে রাখবেন, যদি সংবেদনশীল না হন তবে জীবনের সমস্ত সুন্দর জিনিসও হারাবেন, অন্তর্জ্ঞান এবং সৌন্দর্য ও ভালোবাসার পরমানন্দ। সংবেদনশীল লোকেরা সাধারণত তাদের দুর্বলতা চিনতে পারে না, আর যারা সংবেদনশীল তারা বুঝতে পারে না যে তাদের সংবেদনশীলতাই তাদের শক্তি। এই পথ এবং এই জ্ঞান আপনাকে শক্তিশালী এবং সংবেদনশীল করে তোলে। সংবেদনশীলতায় অন্তর্দৃষ্টি, সংবেদনশীলতায় করুণা, সংবেদনশীলতায় ভালোবাসা, সংবেদনশীলতায় প্রকৃত শক্তি, স্থিরতা, সহনশীলতা, নীরবতা, প্রতিক্রিয়াহীনতা, আত্মবিশ্বাস, বিশ্বাস এবং একটি হাসি। সংবেদনশীল এবং শক্তিশালী উভয়ই হন। অনুশীলন: আপনার নিজের সৎসঙ্গ গোষ্ঠীতে দেখুন সংবেদনশীলতা এবং শক্তি উভয়ই কতটা বৃদ্ধি পেয়েছে। জয় গুরুদেব। ভীষণ ইম্পর্ট্যান্ট নলেজ পয়েন্ট। অনেক সময় আমাদের মনে প্রশ্ন আসে, সংবেদনশীল হওয়া উচিত কি উচিত নয়, এবং সংবেদনশীল হলে জীবনে অনেক কষ্ট আসে এরকম আমাদের মনে হয়। আবার সংবেদনশীল হলে নিজেদেরকে অনেক সময় দুর্বলও মনে হয়। আবার আমরা যখন বেশি শক্তিশালী হতে চাই তখন মাঝে মাঝে আমরা অসংবেদনশীল হয়ে পড়ি। তো গুরুজি বলছেন যে মানুষের নিজেদের প্রতি সংবেদনশীল এবং অন্যদের প্রতি অসংবেদনশীল তারা প্রায়শই অন্যদেরকে খারাপ মনে করে, খারাপ লোক মনে করে, এবং যারা অন্যদের প্রতি সংবেদনশীল এবং নিজেদের প্রতি সংবেদনশীল নন তারা প্রায়শই আফসোস করেন। খুব ভাবার বিষয়। কেউ কেউ এই সিদ্ধান্তে পৌঁছন যে সংবেদনশীল না হওয়াই ভালো, তাহলে ভীষণ কষ্টও হয়, সেই জন্য তারা নিজেদেরকে গুটিয়ে নেন। আবার যদি সংবেদনশীল না হন তাহলে জীবনের সমস্ত সুন্দর জিনিসও হারাবেন, যেমন অন্তর্জ্ঞান, সৌন্দর্য, ভালোবাসার পরমানন্দ, এসব। অসংবেদনশীল লোকেরা সাধারণত তাদের দুর্বলতা চিনতে পারে না, আর যারা সংবেদনশীল তারা বুঝতে পারে না যে তাদের সংবেদনশীলতাই তাদের শক্তি। এই পথ, এই জ্ঞান আপনাকে শক্তিশালী এবং সংবেদনশীল করে তোলে। সংবেদনশীলতায় অন্তর্দৃষ্টি, করুণা, ভালোবাসা, প্রকৃত শক্তি, স্থিরতা, সহনশীলতা, নীরবতা, প্রতিক্রিয়াহীনতা, আত্মবিশ্বাস এবং বিশ্বাস এবং একটি হাসি। সংবেদনশীল এবং শক্তিশালী উভয়েই হন। গুরুজি বলছেন যে নিজের সৎসঙ্গ গোষ্ঠীতে দেখুন সংবেদনশীলতা এবং শক্তি উভয়ে কতটা বৃদ্ধি পেয়েছে। জয় গুরুদেব। খুব ইম্পর্ট্যান্ট কথা যে আমাদের কিন্তু গুরুজি বলছেন দুটোই ইম্পর্ট্যান্ট, সংবেদনশীল হওয়া এবং শক্তিশালী হওয়া। সংবেদনশীল হলেই অন্তর্জ্ঞান, অন্তর্দৃষ্টি, ভালোবাসা, করুণা,
প্রতিক্রিয়াহীনতা, আত্মবিশ্বাস এবং বিশ্বাস এইগুলো জেগে ওঠে। আর শক্তিশালী হওয়া মানে এই নয় যে আমি অসংবেদনশীল হয়ে পড়ব। সেই জন্য দুটোকেই ব্যালেন্স করে চলাটাই হচ্ছে জ্ঞান। তো আজকের এটাই। আর অনুশীলনে গুরুজি বলছেন যে সৎসঙ্গে দেখুন যে সংবেদনশীল কতটা মানুষ সংবেদনশীল হয়েছে। তো সৎসঙ্গ হিসেবে এটাই বলবো যে যারা যারা অনলাইন সৎসঙ্গ অ্যাটেন্ড করেন, ইউটিউবে গুরুদেবের সৎসঙ্গ অ্যাটেন্ড করেন, তা তো ঠিক আছে। আর এবং যারা যাদের বাড়ির কাছাকাছি আর্ট অফ লিভিং সেন্টার রয়েছে এবং সেখানে অন্তত সপ্তাহে একটা দিন সৎসঙ্গ হয়, অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করবেন, ভালো লাগবে এবং আপলিফটেড হওয়া যায়। সৎসঙ্গ অ্যাটেন্ড করলে সত্যি সত্যিই আপলিফটেড হওয়া যায়। আর অনেক সময় এমনও হয় যে খুব বিচলিত হয়ে সৎসঙ্গে গিয়েছি, মনের মধ্যে কোনো কিছু একটা চিন্তা নিয়ে, প্রচণ্ড ভাবনা নিয়ে বিচলিত হয়ে পড়েছি। সৎসঙ্গে গিয়েছি, 1-1.5 ঘন্টা সৎসঙ্গে বসেছি এবং পার্টিসিপেট করেছি ভজনে। তারপর যখন বাড়ি ফিরেছি বা সৎসঙ্গ যখন শেষ হয়েছে, যখন ফিরে এসেছি, তখন মনে একটা অদ্ভুত আনন্দ, অদ্ভুত প্রশান্তি নিয়ে বাড়ি ফিরেছি। তো সেই জন্যে সবাইকেই অনুরোধ করব, আর্ট অফ লিভিং সেন্টার নিয়ারেস্ট আপনার বাড়ির কাছাকাছি, আপনি যেখানে আছেন সেখানকার কাছাকাছি আর্ট অফ লিভিং সেন্টারে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই সৎসঙ্গ অ্যাটেন্ড করবেন। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সংবেদনশীলতা এবং শক্তিশালী হওয়া, এই দুটো নিয়ে আজকে যে নলেজ পয়েন্ট সেটা নিয়ে অবশ্যই ভাববেন। চোখ বন্ধ করে নিজের মধ্যে নিবিষ্ট হয়ে ভাববেন। তাহলেই কিন্তু আমরা আমাদের প্রতিদিনের জীবনে আমাদের নলেজ পয়েন্টগুলোকে অ্যাপ্লাই করতে পারব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।